দৈনিক আমার দেশ বাংলাদেশ একটি প্রভাবশালী সংবাদপত্র যা তার সাহসী ও নির্ভীক সাংবাদিকতার জন্য পরিচিত। 2004 সালে 23 সেপ্টেম্বর বিএনপির প্রাক্তন রাজনীতিবিদ মোসাদ্দেক আল ফালু এবং এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পি পত্রিকাটি প্রতিষ্ঠা করেন। শুরু থেকেই পত্রিকাটি জনগণের কণ্ঠস্বর এবং গণমাধ্যমের ন্যায় বিচারের প্রতীক হিসেবে কাজ করেছে। প্রতিষ্ঠার পর আমার দেশ দ্রুত পাঠকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। এটি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে সাহসী অবস্থান গ্রহণ করে। 2008 সালে পত্রিকাটি নতুন মালিকানা আসে এবং মাহমুদুর রহমান ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে পত্রিকাটি একটি নির্ভীক সংবাদ মাধ্যমে পরিণত হয়, যেখানে সত্য প্রকাশের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হতো। বন্ধের প্রথম ঘটনা 2010 সালে 1 জুন পত্রিকাটি প্রথমবার বন্ধ হয়ে যায়। সরকারের সমালোচনা করার কারণে সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং পত্রিকার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। 10 দিনের জন্য বন্ধ থাকার পর এটি পুনরায় চালু হলেও এই ঘটনা বাংলাদেশের গণমাধ্যমে স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে। 11 এপ্রিল আমার দেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিচারপতি কথোপকথনের একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি তখনকার সময়ে দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে। সরকারের পক্ষ থেকে এটিকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বলে অভিহিত করা হয়। এই ঘটনার জেরে মাহমুদুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং পত্রিকাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ বিরতি ও পুনর্জাগরণ দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে বন্ধ থাকার পর 2024 সালে 22 ডিসেম্বর আমার দেশ পুনরায় প্রকাশ শুরু করে। পত্রিকাটি প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান জানান যে সকল প্রয়োজনীয় অনুমোদন এবং প্রস্তুতি সম্পূর্ণ করে এটিকে বাজারে আনা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর পত্রিকাটি প্রকাশনার পাঠক সমাজের নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বর্তমান কার্যক্রম ও নতুন দিগন্ত। বর্তমান আমার দেশ পত্রিকার নতুন অফিস ঢাকা কারওয়ান বাজারে অবস্থিত। প্রশাসনিক কার্যক্রমের পরিচালিত হচ্ছে পুরান পল্টনের অস্থায়ী অফিস থেকে। পত্রিকাটি আল ফালা প্রিন্টিং প্রেসের সাথে চুক্তিবদ্ধ হয়ে মুদ্র কার্যক্রম চালাচ্ছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে। এই ওয়েবসাইট থেকে পাঠকরা সর্বশেষ সংবাদ ও তথ্য সংগ্রহ করতে পারছেন। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা আমার দেশ বরাবর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি সাহসী সাংবাদিকতা এবং ন্যায় বিচারের প্রতীক হিসেবে গণ্য হয়। যদিও পত্রিকাটি 2 বার বন্ধের সম্মুখীন হয়েছে, তবে এই লক্ষ্য থেকে উদ্দেশ্য কোনো পরিবর্তন আসেনি। পত্রিকাটি বারবারের মতোই নিরপেক্ষ এবং সাহসীভাবে সত্য প্রকাশের অবিচল রয়েছে। চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা। গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি আমার দেশ এর জন্য চ্যালেঞ্জ রয়ে গেছে। সরকারও বিভিন্ন পক্ষের চাপ মোকাবেলা করে পত্রিকাটি কিভাবে স্বাধীন ও সঠিক সাংবাদিকতা অব্যাহত রাখবে সেটি সময় বলে দেবে। তবে সম্পাদক মাহমুদুর রহমান এবং পত্রিকাটির বর্তমান দল তাদের লক্ষ্য অর্জনের প্রতিবদ্ধ। দৈনিক আমার দেশ বাংলাদেশের গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ নাম। এর ইতিহাস, সংগ্রাম, সাক্ষী এবং পুনর্জাগরণ একটি সাহসী পদক্ষেপ। পাঠকরা আশা করেন পত্রিকাটি ভবিষ্যতেও সত্য এবং ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে তাদের প্রত্যাশিত পূরণ করবে।